হলো 19শে মে। আর আমি আর দিদুন তো কলকাতায়, আর কলকাতায় 19শে মে অনুষ্ঠান হচ্ছে, সেটা আমরা জানতাম না। একজন আমাদেরকে ইনভাইট করলো, তো যাই সেই প্রোগ্রামটা, তারপর ডিটেলসে বলছি। আচ্ছা, এই মাইক্রোফোনটাও তো ইউজ করা যাবে। স্মরণে আজ এই মালঞ্চ হলের সামনে আমরা একটি স্মরণ সভা আয়োজন করেছি। অনেক মানুষ উপস্থিত হয়েছেন, সুদূর আসাম থেকেও কিছু মানুষ আমাদের এখানে আজকে এসেছেন, যারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তারা আসামে কিভাবে এই শিলচর কাছাড় ভাষা আন্দোলন পালিত হয়, ভারতবর্ষের বুকে প্রথম বাংলা ভাষা শহীদ দিবস অর্থাৎ 19শে মে, তার সম্বন্ধে জানুন। এবং সারা ভারত জুড়ে মাতৃভাষা বাঁচানোর যে লড়াই, প্রত্যেকটি মানুষের সেই আন্দোলনে সামিল হন। কথাটা একটু হয়তো সবার কানে লাগতে পারে, কারণ আমি শিলচরের মেয়ে, আমি গর্বিত আমি শিলচরের মেয়ে। আর আমাদের ভাষাটা হলো সিলেটি ভাষা। আমাদের সিলেটিতে আমরা সবসময় কথা বলি। এখানটায় আসার পর আমার কাজের কারণে হয়তো আমি শুদ্ধ ভাষায় কথা বলা শিখেছি, তার জন্য সবার একটু কানে লাগে। তো তারপরও আমি আজকে সত্যি গর্বিত শিলচরের মেয়ে। আর আমি এই আঙ্কেলের কারণে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আর সব থেকে বড় ব্যাপার, এই ছবিটা যখন আমি এখানে দেখতে পেরেছি, আমার এত ভালো লাগছে। আমাদের শিলচর তারাপুরের স্টেশনের এই ছবিটা দেখে, এনাদেরকে দেখে, শিলচরের নামটা এই কলকাতার বুকে, টালিগঞ্জের বুকে দেখে আমার খুব খুব বেশি আনন্দ লাগছে। আজকে আমাদের শিলচরে হই হই করে এই উৎসবটা করা হচ্ছে, উৎসবের মতো করা হয়। প্রতিটা রাস্তায় আলপনা আঁকা হচ্ছে, সবখানে প্রোগ্রাম হচ্ছে। আমি মিস করে গেছি। আমি দিদুনের সঙ্গে কথা বলছিলাম যে আজকে হয়তো শিলচর থাকলে অনেক কিছু করতাম। যেদিন থেকে আমার বুঝতে শিখেছি এই ব্যাপারটা, সেদিন থেকে আমি নাচ করতাম, গান করতাম, আজকের দিনটা হই হই করে ওইখানে কাটাতাম। কিন্তু আজকে যখন আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি, সবার সঙ্গে কথা বলতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। তারপরে তো গুরুজনরা সবাই অনেক কিছু বলেছেন, আমার সেটা আমার বলার কিছু নেই। আমার ভালো লাগছে যে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আর সব থেকে গর্বের বিষয়, আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।